মানে মেলায় ফার্স্ট টাইম না, এই পিকনিক স্পটে। বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি, চলো তোমাদের আজকে একটা মেলায় নিয়ে যাব, দেখবে মেলাটা কেমন, নতুন ধরনের মেলা, তোমরা এর আগে হয়তো এরকম ধরনের মেলা দেখোনি। তাহলে চলো যাওয়া যাক। ধারে এখানে কিন্তু মেলাটা বসে না, সরি এখানে মেলাটা বসে না, এখানে হচ্ছে সবাই পিকনিক করে। ওই এটা কাছে করি দেখি, বক্স নিয়ে নৌকোয় করে একদম। এখানে প্রচুর মানুষ পিকনিক করছে, সব ট্রলারে করে বক্স নিয়ে, বক্সের আওয়াজ তোমরা শুনতেই পাচ্ছ। তো এই মেলাটার নাম হচ্ছে ভাতের মেলা। তোমরা কৃষি মেলা, রথের মেলা, মিলন মেলা, অনেক মেলার নাম শুনেছো, কিন্তু হয়তো ভাতের মেলার কথা অনেকে জানো না। এই মেলাটা হয় বর্ধমান ডিস্ট্রিক্টের সমুদ্রগড়ের জালোই জায়গায়। তো এই মেলাটা বহু পুরনো, প্রায় 100 থেকে 150 বছরের পুরনো মেলা। তো দিনের বেলা এখানে সবাই পিকনিক করে, আর রাতে একটা মেলা আছে, সেই মেলায় সবাই করে। চলো তোমাদের আরো দেখায়, আরো তথ্য দিতে থাকি এই মেলা সম্পর্কে। পূর্ব বর্ধমান জেলার সমুদ্রগড়ের কাঞ্চনতলা ও জালইডাঙ্গায় অনুষ্ঠিত হয় বহু পুরনো এক আজব মেলা, যার নাম ভাতের মেলা। মেলাটা আমাদের বাড়ির খুব কাছেই অনুষ্ঠিত হয়। তো মেলাটা ঘুরে দেখার জন্য আমরা আগে ট্রলারে করে চলে যাব ওই পারে। বন্ধুরা নৌকো করে এইবারে চলে এসেছি। তো এই মেলাটা কিন্তু হয় গঙ্গা নদী বা হুগলি নদীর ধারে, সমুদ্রগড়ে জালুইডাঙ্গায় আর কাঞ্চনতলায়। কাঞ্চনতলায় মেন মেলা বসে, আর এই সমুদ্রগড়, জালুইডাঙ্গা, কিশোরীগঞ্জ ঘাটের এই চারিদিক থেকে মানুষ কিন্তু পিকনিক করে। আর আজকের দিনে এই গঙ্গার ধারে এসে মানুষের রান্নাবান্না করে ভাত খায়, তাই তার জন্য এই মেলাটার নাম কিন্তু ভাতের মেলা। আবার এখানে কাঠের বহু জিনিস পাওয়া যায়, তাই কাঠের মেলাও বলে। আবার আজকে কিন্তু উত্তরায়ণ, তাই উত্তরায়ণের মেলাও বলে। এই মেলাটা প্রত্যেকবার মাঘ মাসের 1 তারিখে হয়ে থাকে। দেখো এই জায়গাটা কি সুন্দর, সামনে গঙ্গা নদী ওদিকে, আর এদিকে শস্যের জমি। তো এখানে সব জায়গায় জায়গায় পিকনিক করছে। জমির এই গাছগুলো দেখছো, এগুলো কিন্তু শাকালু গাছ। তো এইবার এই পারে ভিড় খুব কমই আছে, কারণ সব মানুষ এই বছর পিকনিক করছে আমাদের ওই যে বাঁ দিকে দেখছো ওই দিকটা। তো আমরা জাস্ট ঘোরবার জন্য এদিকে এসেছিলাম, এখন কিন্তু আমরা আবার ট্রলারে করে ওপারে যাব। চলে এসেছি এপারে, এবার যাব পিকনিক স্পটে। মেয়ে রয়েছে ঠাম্মির কাছে, ওই সামনে। ওখানে একটু ঝামেলা বেড়ে গেছে, ওই যে ফেরিঘাটটা বন্ধ রেখেছে, মানে বাইক নিয়ে উঠতে পারছে না। কেন বন্ধ রেখেছে? আজকের দিনে যেহেতু মেলা। সানিয়ার ছবি তুলেই হচ্ছে না, সানিয়াকে ছবি তুলে দিচ্ছি দেখো। তোমরা যদি কেউ ভাতের মেলায় আসো, গঙ্গার ধারের এই রাস্তাটা স্কিপ করবে, কারণ এখানের পরিবেশ খুব একটা অনুকূল না। তো তোমরা এই মেলায় আসবে কী করে সেটা বলে দিই। হাওড়া থেকে বা ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল ট্রেন ধরে সমুদ্রগড় স্টেশনে নেমে টোটো ভাড়া 10 টাকা দিয়ে কাঞ্চনতলার মেলার সামনে বললে টোটোওয়ালারা কিন্তু তোমাদের নামিয়ে দেবে। আজ যেহেতু উত্তরায়ণ, তাই এখানে দেখো যজ্ঞের ব্যবস্থা করা হয়েছিল, আর পাশে এখানে ফাংশন হচ্ছিল।
তো আমরা এখানে দাঁড়াইনি বেশিক্ষণ, আমরা ওই দূরে যাব, যেহেতু আমরা অনেকটা দেরি করে এসেছি তাই আমরা আর বেশি দেরি করব না এখানে। দেখো এবার এবার ফোন ভেতরটা মানে রেখে দিতে হবে, এই ভিড়ের মধ্যে ক্যামেরা করা যাবে না, অসম্ভব। মেলা কোনো শেষ নেই, কোথা দিয়ে শুরু কোথা দিয়ে শেষ। এখনো তো মেন মেলা তোমাদের দেখাই নেই, মেন মেলা না, এগুলো শুধু পিকনিকের লোক। এটা হলো আমাদের সমিতি। সানিয়া, এই মেলা সম্পর্কে কিছু বলতে চাও? ভালো আসছে, হ্যাঁ এইটা বলতে চাও ভালো আসছে নাকি? হ্যাঁ তোমাকে ভালো আসছে মেলাটা। তো আমরা তো এখনো মেলার কিছুই দেখিনি, এটা অ্যাকচুয়ালি এখানে সব পিকনিক করছে। এই মেলাটা প্রত্যেক বছরই হয়, আমি তো জন্মের পর থেকে দেখছি, 20-21 বছর ধরে, তারও আগে থেকে এই মেলাটা। তো তোমরা মানে ভিডিওতে বৌদি দেবে যে কি বলবো, এটা কোনো মানে অনেক ডিস্টেন্সে এই মেলাটা না, মানে কি বলবো, 1 হাত দূরে দূরে এই মেলাটা। মেলা না, পিকনিক যাচ্ছে। এখানকার মেয়ে হয়ে ফার্স্ট টাইম আসলো এখানে, আর এখানকার বউ হয়ে ফার্স্ট টাইম। আমি কিন্তু দ্বিতীয়বার, মানে মেলায় ফার্স্ট টাইম না, এই পিকনিক স্পটে। তোমরা যারা আসতে চাও, এই বছর তো দেরি হয়ে যাবে ভিডিওটা আপলোড করতে, পরের বছর অবশ্যই আসবে, ভালো লাগবে। আমরাই পিকনিক করতে পারলাম না, আমাদের এখানে এই মেলা। আর এখানে কিন্তু মানে বেশি ডিস্টেন্স না, 1 হাত দূরে দূরে পিকনিক সব, একটা ফ্যামিলি আরেকটা ফ্যামিলি। এই ভিডিওতে সবটা দেখানো সম্ভব না। আর মেলায় তো আমরা এখনো যাইনি, মেলায় যাবো সন্ধ্যেবেলা। আর তার পাশেই মেলা মেলা। চলবে, অনেকদিন ধরে চলবে। এক মাস মেলার ভিডিও তোমাদের দেবো, একসাথেও দিতে পারি, আবার আলাদা করে। মেলাটা মানে ব্রিজের এপারে আর হচ্ছে পিকনিক স্পটটা ওখানে, এরকম টাইপ। আপনি মেলা দেখুন, আপনাদের মেলা দেখার চেষ্টা করুন। আপনারা আমাদের অপরের নিয়ন্ত্রণ করে না হয়, এখানে হারিয়ে যাবে, এখানে আজকাল সামনে দেখা। আমরা যখন পিকনিকে এখানে ঘুরছিলাম তখন কিন্তু অনেক বেলা হয়ে গেছে, ততক্ষণে পিকনিকে সব মানুষের খাওয়া দাওয়া করে গোছানো হয়ে গেছে, তাই তোমাদের ভাতের মেলার ভাত তরকারি দেখাতে পারিনি। তো পিকনিক শেষ করে সবাই গুছিয়ে নিয়ে যাচ্ছিল সেই সময়টা। না রাতে যেতে হবে। 360 ডিগ্রি রিলস ভিডিও, এটা একটা ইউনিক, যেটা আমি এখন প্রত্যেকটা মেলায় নোটিস করছি, এই জিনিসটা কিন্তু থাকে। হ্যালো গাইস, তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে কাঠ আর কাঠ, কাঠের মেলা। কাঠের মেলা এটা অ্যাকচুয়ালি, এটা ভাতের মেলা বলে, কিন্তু এটা একটি 1 টাকা চাবি পাওয়া গেছে, যদি কোনো ব্যক্তির হয় সঠিক। ভাতের মেলার আর এক নাম কিন্তু কাঠের মেলা, কারণ এখানে কাঠের বহু জিনিসের দোকান, প্রায় 1 মাস পর্যন্ত এই মেলাটা থাকে। কাঠের আর বিভিন্ন লোহার জিনিসপত্র, যেটা আমি এই ভিড়ের জন্য তুলতে পারিনি, তাই তোমাদের শেয়ার করতে পারলাম না। পুণ্যার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আপনি মেলা দেখুন, সহযোগিতা করুন। আমাদের এই মেলা আজ থেকে 7 দিন ব্যাপী চলবে। আমাদের এই মেলা আজ থেকে 7 দিন ব্যাপী চলবে। আশা রাখছি আপনারা 7 দিনই এই মেলায় এসে সমস্ত রকম আনন্দ উপভোগ করে সমস্ত জিনিস কেনাকাটা করতে পারবে। আমাদের মেলার উত্তর প্রান্তে বাচ্চা থেকে বড়দের দেখো তোমরা ভিড়ের ঝুড়ি পড়ে যাবে, দাদা ঝুড়ি পড়ে যাবে। এই যে মন্দিরটা দেখছো, মেলায় ঢুকতেই বাঁ দিকে তোমরা প্রথমে এই মন্দিরটা দেখতে পারবে। এখানে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা মহারানী বিরাজমান, পাশে আছে কাঠের রথ। তোমরা চাইলে প্রথমে এই মন্দিরটা একটু ঘুরে দেখতে পারো, দর্শন করতে পারো, তারপরে তোমরা মেলায় প্রবেশ করতে পারো। যেহেতু আমি গঙ্গার ওই ধার থেকে এসেছি, তাই আমি উল্টো দিক থেকে তোমাদের, আজকে যেহেতু এই মেলার প্রথম দিন তাই অনেক ভিড়, তাই এখন আমরা চলে যাব, আবার রাতে আসবো মেলায়, তখন তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, মেলাটা ঘুরে দেখাবো তোমাদের। রাত্রিবেলায় চলে আসলাম আবার মেলায়। তো মেলায় তোমরা জানো অনেক দোকান বসে, সব দোকান কিন্তু একটা একটা করে ক্যামেরার সামনে তুলে ধরা সম্ভব না। তো আমার চোখে যেই যে দোকানগুলো একটু ভালো লেগেছে তার মধ্যে দিয়ে কয়েকটা জাস্ট ভিডিও করেছি, তাও সম্পূর্ণ ভিডিও করতে পারিনি, কারণ মেলায় ঘুরবো না ভিডিও করব। তো যাই হোক, কিছু ডিনার সেট আমার ভালো লাগছিল,
আর আমার দিদির মেয়ে এসেছিলো, ওর একটু কানের দেখতে ইচ্ছা করছিলো, কানের কিনবে। আর এদিকের পানের স্টলটা দেখে আমার দেবাংশীর বাবার কথা মনে পড়ে গেল। ও মেলায় গেলে পান খেতে খুব ভালোবাসে। তো ওদিক থেকে ঘুরে চলে আসলাম এই সাইডে মেলার বাঁ দিকে। তো তোমরা না আসলে বুঝতে পারবে না, এখানে সমস্ত রকম রাইড ছিল, তো সেইগুলোই দেখছিলাম। তো এই যে ব্রেক ড্যান্সটা দেখছো, এটা কিন্তু আমার দূর থেকে দেখতেই ভালো লাগে। এটাই উঠতে আমার কখনো ইচ্ছা করে না, আর আমি উঠবও না, কারণ আমি ভীষণ ভয় পাই। তোমাদের মধ্যে এমন কেউ আছো যে কারেন্টের নাগরদোলা বা ব্রেক ড্যান্স এসবে চাপতে ভালোবাসো? যদি থেকে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। এই মেলাটা কিন্তু অনেকটা বড় এরিয়া নিয়ে, এক পাশে সব জিনিসপত্রের দোকান কেনাকাটা, আর এক পাশে খাবারের দোকান, সবটা দেখানো সম্ভব না। এই যে জিলেপি নিচ্ছি। মথুরা কেক খেয়ে দেখ। সবটা কিন্তু তোলা হয়নি, কিছু কিছু অংশ তুলেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ব্লগটা আজকে এখানে শেষ করছি।